সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। ঢাকা সংবাদ। জরুরি বৈঠকে পাশ সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি এলাকা। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড মাকসুদ কামাল। এরপর জানিয়ে দিব ছাত্রলীগ নেতা সাদ্দামের হুঙ্কার, আন্দোলনরত শিক্ষার্থীদের শেষ দেখিয়ে ছাড়ব। কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে হুঙ্কার দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এদিকে ঢাবিতে প্রভোস্ট কমিটির বৈঠক, যা জানালেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উদ্ভব পরিস্থিতি উপাচার্যের জরুরি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কমিটি। বৈঠক থেকে সকলকে নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করার জন্য আহ্বান জানানো হয়। এদিকে ক্ষমতা হারানোর ভয়ে সরকার শিক্ষার্থীদের উপর হিংস্র হামলা চালাচ্ছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দিব বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার এক ইস্যুতে বদলে গেছে সৌদি আরব এবং তুরস্কের সম্পর্ক। আঞ্চলিক বহু ইস্যুতে মতভেদ রয়েছে সৌদি আরব এবং তুরস্কের, তবে দুই দেশ স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে অনড়। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বছরের পর বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের আওয়াজ তুলে যাচ্ছে রিয়াদ এবং আঙ্কারা। এই ইস্যু দুই দেশের সম্পর্ক সীমারেখা তৈরি করে দিয়েছে, তবে মাঝে রিয়াদ আঙ্কারার সম্পর্কে ভাটা পড়ে, কিন্তু এখন আবার ভাঙা সম্পর্ক জোড়ায় মনোযোগী হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গেল কয়েক দশক ধরে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যুর সমাধানে ব্যর্থ হয়েছে। এই ইস্যু যে দেশ সমাধান করতে পারবে সে দেশই মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই ফিলিস্তিন নিয়ে সৌদি আরব ও তুরস্কের আগ্রহের কমতি নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জরুরি বৈঠকে পাশ সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড মাকসুদ কামাল। আর সোমবার বিকাল ৫টার দিকে উপাচার্যের নিজ বাসভবনে বৈঠক শুরু হয়। এতে বিভিন্ন হলের প্রভোস্ট অংশ নেন। বৈঠকে ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো শিক্ষার্থীরা স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, সব পদার্থ হলে অবস্থান করবেন, হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না। এছাড়াও গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা, নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় বৈঠকে। এদিকে বৈঠক শেষে ভিসি মাকসুদ কামাল গণমাধ্যম কর্মীদের বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আজ রাতে সব প্রভোস্ট ও আবাসিক শিক্ষকেরা হলে অবস্থান করবেন। তাদের শেষ দেখিয়ে ছাড়ব, ছাত্রলীগ সভাপতির হুঙ্কার। কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে হুঙ্কার দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাদ্দাম হোসেন বলেন, মহান স্বাধীনতাকে কটাক্ষ করা এবং ৭১-এর গণহত্যাকারীদের পক্ষে সাফাই গা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র সমাজের যে ঐক্যবদ্ধ অবস্থান, সেই ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়েছেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি। ছাত্রলীগ সভাপতি বলেন, অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, বিনয়ের সঙ্গে পরিচয় করে দিয়েছি, যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি, কিন্তু আজ আমরা মনে করি
যে আন্দোলনকে কন্ট্রোল করছে মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না তাদের হাতেই আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে। সাদ্দাম হোসেন বলেন, এজন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি কোটা সংস্কার আন্দোলন মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, যারা নৈরাজ্য করবে, রাজাকারদের তোষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়নের চেষ্টা করবে, সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার জন্য ছাত্রলীগ এর নেতাকর্মীরা। ঢাবিতে প্রভোস্ট কমিটির বৈঠক, যা জানালেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উদ্বুদ্ধ পরিস্থিতিতে উপাচার্যের জরুরি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কমিটি। বৈঠক থেকে সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়। সোমবার 15 জুলাই বিকাল 5টার পর উপাচার্য ডক্টর এস.এম. মাকসুদ কামাল এই সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাসার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন হল হোস্টেল সমূহের প্রধ্যক্ষ ওয়ার্ডেনবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো, শিক্ষার্থীরা স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে। অধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। হলসমূহে কোনো বহিরাগতগণ অবস্থান করতে পারবেন না। যে কোনো ধরনের গুজব এবং অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়। সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়। ক্ষমতা হারানোর ভয়ে শিক্ষার্থীদের উপর হিংস্র হামলা চালিয়েছে সরকার। মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারে যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নৃশংসভাবে আহত করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সোমবার 15 জুলাই এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা। ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করল, তা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে। এদের হাত জনগণ, রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয়। মির্জা ফখরুল বলেন, পুলিশ এবং সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের রক্ত ঝরানোর বিরুদ্ধে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আত্মহারা। দমনপীড়নের ভয়াবহ পন্থা অবলম্বন করে তারা দেশবাসীকে নিরন্তর নিস্তব্ধ করতে চায়। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের উপর যেভাবে স্টিম লোরাল চালাচ্ছে, ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে দমন পন্থা গ্রহণ করেছে। গতকাল পুলিশ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আজ ছাত্রলীগের নরপিশাচরা পৈশাচিকভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা অব্যাহত রেখেছে। তাদেরকে 110 জনের বেশি ছাত্রদেরকে আহত করেছে। তিনি বলেন, কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানী সহ সারা দেশে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ শিক্ষার্থীদের রাজপথে উত্তাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে। সেজন্যই আন্দোলন দমাতে এখন রাষ্ট্রশক্তি নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে। এটাই আওয়ামী ফ্যাসিবাদের চিরাচরিত বৈশিষ্ট্য। কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ডামি আওয়ামী লীগ সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে। কারণ জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী 2018 সালে কোটা বাতিলের পর চলতি বছরে আবারও ভিন্ন কায়দায় কোটা পুনর্বহাল করলেন।